সাত কথা বাই সেজুতি চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকেই স্বাগতম বন্ধুরা। আজ আমি তোমাদের মাঝে একটি দুর্দান্ত রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি। তোমরা যারা রান্না করতে পারো না কিংবা রান্নার রও জানো না, তারাও কিন্তু এই রান্নাটা ঝটপট তৈরি করে ফেলতে পারবে। আর যারা রান্না করতে পারো তাদের তো কোনো কথাই নেই, ঝটপট তোমরা এরকমই মজাদার রেসিপি তৈরি করে উপভোগ করতে পারবে। বন্ধুরা, আজ আমি তোমাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি আলু দিয়ে ডিমের ঝোল রান্না। এই রেসিপির নামটা শুনতে যতটা সহজ মনে হচ্ছে, রান্নাটা কিন্তু এর থেকেও বেশি সহজ। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি বন্ধুরা, তোমরা যদি আজকের এই রেসিপিটা একবার দেখে নাও, তাহলে এই রেসিপিটা কিন্তু তোমার পছন্দের রেসিপির মধ্যে একটি হতে বাধ্য থাকবে। তাই আজকের এই দুর্দান্ত রেসিপির ভিডিওটি একদমই মিস করবে না বন্ধুরা। আশা রাখছি ভিডিওটি তোমাদের খুবই ভালো লাগবে, তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যাও। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার পর ভিডিওটি তোমার কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তাহলে চলো বন্ধুরা, বেশি দেরি না করে আজকের এই মজাদার রেসিপির ভিডিওটি শুরু করা যাক। আমি এখানে প্রথমে আলুটাকে খুব সুন্দর করে কেটে নিয়েছি। আজকের এই রান্নাটির জন্য আমি দুটো আলু ব্যবহার করেছি। তোমরা হয়তো এতক্ষণে লক্ষ্যও করে ফেলেছো বন্ধুরা, আমি কিন্তু আলুর খোসাটা ফেলে দেইনি। আজকের এই ডিমের রেসিপিটি রান্না করার জন্য আলুটাকে আমি খোসা সহই রান্না করব। তোমরাও কিন্তু একবার হলেও এভাবে খোসা সহ আলুটা রান্না করে দেখবে বন্ধুরা, এর স্বাদ কিন্তু মারাত্মক হয়। তাহলে চলো বন্ধুরা, ঝটপট এখন রান্নাটা শুরু করা যাক। আমি চুলোতে কড়াইটাকে বসিয়ে কড়াইটা খুব সুন্দর করে গরম করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য কয়েকটা জিরা। বন্ধুরা, আমি জিরাটাকে খুব সুন্দর করে ভেজে নেব। জিরেগুলো যখন হালকা লালচে ভাজা হয়ে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু কুচো করে কেটে রাখা পেঁয়াজ। আমি এখন পেঁয়াজটাকে খুব সুন্দর করে ভেজে নেব। রান্নার শুরুতেই পেঁয়াজটাকে যদি হালকা বাদামি রং করে ভেজে নেওয়া যায়, তাহলে সেই রান্না থেকে কিন্তু পেঁয়াজের খুব দারুণ একটা ফ্লেভার ছড়ায়। তোমরা হয়তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি পেঁয়াজটাকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। তাই এখন আমি এতে দিয়ে দিচ্ছি সামান্য কয়েকটা কাঁচামরিচ। আজকের এই সম্পূর্ণ রান্নাটা আমি কাঁচামরিচ দিয়ে রান্না করব। পেঁয়াজ মরিচটা 1 মিনিটের মতো ভেজে নেওয়ার পর আমি কেটে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা। এখন আমি পেঁয়াজের সাথে আলুটাকে খুব সুন্দর করে মিশিয়ে নেব। বন্ধুরা, তোমাদের মধ্যে যারা ঝাল খেতে কম পছন্দ করো, তাদের জন্য কিন্তু আজকের এই রেসিপিটা একদম পারফেক্ট হতে যাচ্ছে। আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ ও সামান্য একটু হলুদের গুঁড়ো। এখন আমি এসব আলুর সাথে খুব সুন্দর করে মিশিয়ে নিয়ে আলুটাকে খুব সুন্দর করে ভেজে নেব বন্ধুরা। যে কোনো রান্নাতেই আলুটা ব্যবহার করার আগে যদি আলুটাকে সামান্য একটু ভেজে নেওয়া হয়, তাহলে কিন্তু রান্নাটিতে আলুগুলো খেতে খুবই দারুণ লাগে। আর এর মাধ্যমে আলুর ফ্লেভারটা কিন্তু খুবই ভালো পাওয়া যায়। বন্ধুরা, এখন আমি আলুটাকে খুব সুন্দর করে ভেজে নেব। তোমাদের মধ্যে কারা কারা আমার মতো ডিম খেতে পছন্দ করো, সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে নীরবে ভালোবাসা দিয়ে যাচ্ছ, মানে আমার চ্যানেলের ভিডিওগুলো রেগুলার তোমরা দেখছো কিন্তু কোনো রকম কমেন্ট করছো না, তাদেরকে বলবো বন্ধুরা, এভাবে নীরবে ভালোবাসা দিতে থাকলে তো কখনোই আমাদের সম্পর্ক গাঢ় হবে না বন্ধুরা। তাই আমি আশা রাখবো বন্ধুরা, তোমরা এখন থেকে আমার সবগুলো ভিডিওতে তোমাদের মন্তব্য কমেন্টের মাধ্যমে অবশ্যই শেয়ার করবে আমার সাথে। আর আমি তোমাদের সেই সকল কমেন্টসগুলো পড়ে অবশ্যই সেই কমেন্টসগুলো রিপ্লাই দেব বন্ধুরা। এতে করে আমাদের বন্ড আরও স্ট্রং হবে। তাই 2 মিনিট পর দেখো বন্ধুরা, আলুগুলো আমার কত সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। তো আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে, তাই এখন আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু জল। বন্ধুরা, তোমরা যে যেরকম ঝোল খেতে পছন্দ করো, সেই অনুযায়ী তোমরা পরিমাপ করে জলটা দিয়ে নেবে। আজকের এই ডিমের রেসিপিটা আমি খুব বেশি মাখো মাখো করব না, সামান্য একটু পাতলা ঝোলের উপর রেখে আজকের এই রান্নাটা আমি করব। তাই আমি এখানে প্রায় 1.5 মগের মতো জলটা ব্যবহার করে নিয়েছি। এখন আমি ঝোলটাকে খুব সুন্দর করে ফুটিয়ে নেব, তার জন্য চুলার আঁচটা কিন্তু আমি বাড়িয়ে দিয়েছি। চলো বন্ধুরা, ঝোলটা যতক্ষণ টকবক করে ফুটে উঠছে, ততক্ষণে আমরা ঝটপট ডিমটা ভেজে ফেলি। আমি এখানে 2টো ডিম খুব সুন্দর করে ফাটিয়ে নিয়েছি। এতে এখন আমি দিয়ে দেব সামান্য একটু লবণ, সামান্য একটু পেঁয়াজ। এখন লবণ ও পেঁয়াজটা আমি ডিমের সাথে খুব সুন্দর করে মিশিয়ে নেব।
আজকের এই ডিমের রেসিপিটার জন্য আমি ডিমটা ভেজে রান্না করব। এই রেসিপির সবচেয়ে ভালো স্বাদ পাওয়ার জন্য কিন্তু এই রান্নাটিতে এরকম ডিম ভেজেই নিতে হবে। তো তোমরা যদি এরকমভাবে ডিমটা ভেজে নেওয়া ঝামেলা মনে করো তাহলে তোমরা সেদ্ধ করেও রান্না করতে পারবে। আমার ডিমটা খুব সুন্দর করে মেশানো হয়ে গেছে, তাহলে চলো এখন ভেজে নেওয়া যাক। ভেজে নেওয়ার জন্য আমি এখানে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর এটা খুব সুন্দর করে গরমও হয়ে গিয়েছে। তাই আমি এখন এতে তেল দিয়ে তেলটাকে খুব সুন্দর করে ছড়িয়ে নিয়েছি। তেলটা আমার খুব সুন্দর করে গরম হয়ে গিয়েছে বন্ধুরা, তাই এখন আমি এর মধ্যে ডিমটা দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, ডিমটা দেওয়ার পরপরই কিন্তু ডিমটা ফুলে উঠছে। ডিমটা ভাজার সময় অবশ্যই তোমরা চুলার আঁচটাকে মিডিয়াম রাখবে, কারণ চুলার আঁচটা যদি খুব বেশি থাকে তাহলে ডিমটা কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাহলে চলো বন্ধুরা, এখন ডিমটাকে খুব সুন্দর করে ফোল্ড করে নেওয়া যাক। তোমরা হয়তো দেখতেই পাচ্ছ আমি ডিমটাকে কত সুন্দর করে ফোল্ড করে নিচ্ছি। আমি কিন্তু ডিমটা খুব বেশি কড়া করে ভাজবো না। তোমরা ডিম ভাজাটা কড়া খেতে পছন্দ করো নাকি আমার মতো হালকা ভাজা খেতে পছন্দ করো, সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আমাকে। তোমরা হয়তো দেখতেই পাচ্ছ আমার ডিমের ভাজা কালারটা কেমন এসেছে। এখন আমি ডিমটাকে খুব সুন্দর করে মাঝখানে ভাগ করে নেব। মাঝখানে খুব সুন্দর ভাগ হয়ে গেলে আমি এই ডিমটাকে সরাসরি ঝোলের মধ্যে দিয়ে দেব। বন্ধুরা, এদিকে আমি যতক্ষণে ডিমটা ভেজে নিয়েছি ততক্ষণে কিন্তু ডিমের ঝোলটা টকবক করে ফুটে উঠেছে। এখন আমি এই টকবগে ফুটে ওঠা ঝোলের মধ্যে ডিম ভাজাটা খুব সুন্দর করে দিয়ে দিয়েছি। বন্ধুরা, তোমরাও ডিমটাকে কখনোই আগে ভেজে নেবে না, এরকমই ঝোলটা এক চুলোতে বসিয়ে আরেক চুলাতে ডিমটাকে খুব সুন্দর করে ভেজে নেবে। এ করে ডিমটা কিন্তু খুব সুন্দর করে ফুলে যাবে। আর তুমি যদি আগে থেকেই ডিমটাকে ভেজে রাখো তখন দেখবে ডিমটা ঠান্ডা হয়ে অনেকটাই চুপসে যাবে। কিন্তু এরকমভাবে গরম গরম দেওয়ার ফলে তোমরা দেখতে পাবে বন্ধুরা ডিমটা কত সুন্দর করে ফুলে ওঠে। আমি বাকি দুটো ডিমও খুব সুন্দর করে ভেজে নিয়ে ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি বন্ধুরা। আমি ডিমটাকে খুব সুন্দর করে ফুলে ওঠার জন্য এটাকে আমি ভালোভাবে 5 মিনিটের মতো ঢেকে রাখবো। 5 মিনিট পর বন্ধুরা দেখবে এই ডিমটা কতটা ফুলে। 5 মিনিট পর ফিরে এসেছি বন্ধুরা, চলো দেখা যাক ডিমটা কত সুন্দর ফুলেছে। তোমরা হয়তো দেখতেই পাচ্ছ বন্ধুরা ডিমটা কত সুন্দর করে ফুলে গিয়েছে এবং কড়াইটা কিন্তু ভরে গিয়েছে। আজকের এই রেসিপিটা কিন্তু আমি খুবই সিম্পল রাখার চেষ্টা করেছি, তাতে করে যারা রান্না করতে জানে না তারাও কিন্তু এই মজাদার রান্নাটা খুব সহজে করতে পারে। তাই বন্ধুরা, তোমাদের সকলের কাছে অনুরোধ রইল তোমরা একবার হলেও এই মজাদার রেসিপিটা অবশ্যই ট্রাই করবে। আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরে গুঁড়ো। এরপর আমি জিরে গুঁড়োটা ঝোলের সাথে খুব সুন্দর করে মিশিয়ে নেব। আমার চ্যানেলে কিন্তু তোমরা এই সকল রান্নার পাশাপাশি আরও দুর্দান্ত সকল রান্নার রেসিপি পেয়ে যাবে। এই সকল রান্না ঘরোয়া উপকরণে তৈরি হবে আর একদমই ঘরোয়া স্টাইলে, কিন্তু স্বাদ পাবে একদমই রেস্টুরেন্টের মতো। এছাড়াও বন্ধুরা, আমি কিন্তু আমার রান্নার চ্যানেলে রান্নার রেসিপির পাশাপাশি তোমাদের মাঝে অনেক ট্রিক্স শেয়ার করে থাকি। তাই আমার শেয়ার করা সে সকল ট্রিক্স জানতে হলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে। এতে করে আমি যখনই তোমাদের মাঝে নতুন কোনো রেসিপির ভিডিও শেয়ার করব তার নোটিফিকেশন সবার আগে তোমার ফোনেই আসবে। তাই আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তাদেরকে বলবো শীঘ্রই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার মাধ্যমে তোমরা আমার ফ্যামিলির সদস্য হয়ে যাও। আমি আমার চ্যানেলের সকল সদস্যদেরকে নিয়ে আরো বহুদূর পথ এগিয়ে যেতে চাই। বন্ধুরা, চলো তোমাদেরকে দেখাই ডিমটা ঝোলে দেওয়ার পর ডিমটা কত সুন্দর করে ফুলে উঠেছে। এই দেখো বন্ধুরা, ডিমটা ঝোলে দেওয়ার পর ডিমটা কত সুন্দর করে ফুলে গিয়েছে। তোমাদের কাছে এই ডিমের কালারটা কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলে যাবে না। আর এভাবে গরম গরম ডিম ভাজাটা ঝোলের ভিতর দেওয়ার ফলে কিন্তু ঝোলের আসল স্বাদটা ডিমের ভিতর খুব ভালোভাবে ঢুকে যায়। তাই আজ আমি তোমাদের এই ভিডিওটির মাধ্যমে এই রেসিপিটা যেভাবে শেয়ার করছি সেভাবে একবার হলেও বাসায় ট্রাই করবে। খেতে কতটা মজা হয় সেটা নিজেরাই দেখবে। তোমাদের কাছে এটার স্বাদ কেমন লাগছে সেটা কিন্তু আমাকে জানাতে ভুলে যাবে না। রান্নাটা আমার হয়ে গিয়েছে, এখন আমি এটাকে নামিয়ে ফেলবো। দেখো বন্ধুরা, ডিম রান্নাটা আমার হয়ে গিয়েছে আর এটা ঠান্ডা হওয়ার পর কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে। আমাদের কাছে ডিম রান্নার কালারটা কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানাবে।
চলো বন্ধুরা, এখন এটাকে ঝটপট পরিবেশন করা যাক। ডিম ভাজাটা এতটাই ফুলে গিয়েছে যে দুটো ডিম দেওয়ার মাধ্যমেই কিন্তু প্লেটটা ভরে গিয়েছে বন্ধুরা। আমাদের কাছে আজকের এই ডিমের রেসিপিটা কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আজকের রেসিপির ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবে, আর ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটি কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে। লাইক কমেন্টের পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার মাধ্যমে আমার পাশে থাকবে। আমার যে সকল বন্ধুরা অলরেডি আমার রান্নার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা তোমাদের ভালোবাসা ও সাপোর্ট এভাবেই আমাকে দিয়ে যাও, আর আমি তোমাদের মাঝে নিত্য নতুন সকল দুর্দান্ত রেসিপি তুলে ধরবো, কারণ তোমাদের ভালোবাসা ও সাপোর্টই আমাকে উৎসাহ দেয় তোমাদের মাঝে নিত্য নতুন সকল দুর্দান্ত রেসিপির ভিডিও তুলে ধরার জন্য। আমি আশা রাখছি তোমাদের কাছ থেকে এই ভালোবাসা ও সাপোর্টটুকু আমি সারা জীবন পেয়ে যাব। আজকের ভিডিও এতটুকুই ছিল। দেখা হবে অন্য কোনো একদিন নতুন কোনো দুর্দান্ত রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।